রিপন মন্ডলের বলে তামিমের শট আরেকটু হলে ক্যাচ হয়েই গিয়েছিল, তবে সেটা মিস করলেন বরিশালের জাহান্দাদ, আর তার খানিক বাদেই 50 তুলে নেন ঢাকার এই ব্যাটার। কথায় আছে ফরচুন ফেভার্স দ্য ব্রেভ, নিজের সাহসী ইনিংসটাতে তাই খানিকটা ভাগ্যের ছোঁয়াই যেন পেলেন তানজিদ তামিম। বন্দরনগরী চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে এদিন টস জিতে ব্যাট করতে নামে সাব্বির তামিমদের ঢাকা ক্যাপিটালস। তবে এক তানজিদ তামিম ছাড়া ঢাকার অন্য ব্যাটাররা করতে পারেননি তেমন কিছুই। শেষ 2 ম্যাচে উড়তে থাকা লিটন দাসও হয়েছেন ব্যর্থ, 17 বলে খেলেছেন 13 রানের ইনিংস। তবে অন্য পাশে বেশ দেখে শুনেই খেলছিলেন তামিম, ঢাকার বাকি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে ভেসে যাননি নিজে। তার 4 ছক্কা 2 চারে 44 বলে 62 রানের ইনিংসে ভর করেই ফরচুন বরিশালের বিপক্ষে 140 রানের টার্গেট দিয়েছে ঢাকা ক্যাপিটালস। এবারের বিপিএলে নাম্বার 1 শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের অবস্থা বেশ লেজে গোবরে। টুর্নামেন্টে কেবল জয় পেয়েছে একটি। দলের অবস্থা খারাপ হলেও ঢাকা ব্যাটার তানজিদ তামিম ঠিকই আছেন নাম্বার 1-এ। বিপিএল এর 11তম আসরে এখন অব্দি টুর্নামেন্টের সর্বোচ্চ রানের মালিক তামিম। 8 ইনিংসে করেছেন 308 রান, আছে একটি সেঞ্চুরিও। এখানেই শেষ না, টুর্নামেন্টের সর্বোচ্চ ছক্কার তালিকায়ও নাম্বার 1 এখন তামিম, মেরেছেন 20টি ছক্কা। তানজিদ তামিমের বিপিএলে এমন আগুনে ফর্ম নিঃসন্দেহে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্বস্তিতে রাখবে বাংলাদেশ ক্রিকেটকে। সাগরিকের ব্যাটিং সারফেস দেখে খুব লোভ হলো, তাই তো ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন থিসারা পেরেরা ব্যাটিং এর সিদ্ধান্ত নিল। ব্যাটে বল আসছিল ভালো, 2 ওপেনার ভালো স্টার্টও পেল। 28 বলে উঠল 31 রান। তবে আগের ম্যাচেই সিলেটে ঝড় বইয়ে দেয়া লিটন দাস পেলেন স্লো স্টার্ট, ইনিংসটা বড় করতে পারলেন না। রিপন মন্ডলের বলে 17 বলে 13 রানে তার ফিরে যাওয়া। স্ট্রাগলিং মুনিম শাহরিয়ার শূন্যতে ফেরার পর দল আরো চাপে। আউট হওয়ার জন্য যেন উঠে পড়ে লাগলেন ঢাকার নামিবিয়ান রিক্রুট কোয়েটসে। একটা বাউন্ডারি আদায় করলেও পার্ট টাইমার রিয়াদের বলে দিলের ক্যাচ তুলে। সাব্বির রহমান চট্টগ্রামের মাঠে আগুন ধরিয়ে দেবেন এটাই ছিল আশা। দারুণ ছক্কায় বল গ্যালারিতে ফেললেন, সব দিকে উত্তেজনায় ঠাসা। তবে টিমের স্লো রান রেটের চাপে তাড়াহুড়ো, আর তাতেই সাব্বিরের প্যাভিলিয়নে ফিরে আসা। একপাশে হাল ধরে রাখা তানজিদ তামিম 50 তুলে নিলেন। তার যোগ্য সঙ্গী কে হবেন তাই যেন খুঁজছিলেন। মোসাদ্দেক সৈকত মারলেন দারুণ এক বাউন্ডারি, হতে পারবেন কি ফিনিশিং এর কান্ডারি? কিন্তু হায়, কাভারে যেন বরিশালের ফিল্ডার মালানকে ক্যাচ প্র্যাকটিস করালেন। ভালো সুযোগ পেয়েও সেটা কতটা কাজে লাগালেন? শেষ বেলায় বোলিং অলরাউন্ডার ফারমানুল্লাহ শাফি স্কোর নিয়ে যেতে চাইলেন ফাইটিং পজিশনে। 16 বলে 22 করে আউট হলেন। ঢাকা ক্যাপিটালসও থামলো ওখানে। সাগরিকায় টার্গেট 140, বেশ মামুলি, কেনা জানে। সহজ কাজটা সহজে করতে চাইল তামিমের বরিশাল। ক্যাপ্টেন নিজের ধারাবাহিকতা ধরে রাখতে চান। নতুন ধাঁচের উইকেট পেয়ে বাকি ব্যাটাররা যখন দুরন্ত, সেখানে একাই যেন ফ্লপ নাজমুল শান্ত। তবে বরিশালের হয়ে বাকি কাজটা তামিম সারলেন, সাথে ছিলেন দাভিদ মালান। ওদিকে পার্টনারশিপে এলো 80 বলে 117 রান। শেষ বেলায় খান সাহেব আউট হলেন বটে, তবে তার আগে 48 বলে 61 তার ব্যাটে। ম্যাচ শেষে মালানের নামের পাশে অপরাজিত 49 রান, 13তে নট আউট জাহান্দাদ খান। ঢাকাকে ফরচুন বরিশাল হারালো 8 উইকেটে। এমন দাপুটে জয় লোকাল বয় তামিমের দলের জন্যই যেন খাটে।